প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং ফ্রিল্যান্সার হওয়ার সুবাদে আজকের এই নিউজটা আমার জন্য খুবই খুশির খবর। এবং যে সকল ভাইয়েরা কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুক বা অন্যান্য বা আপনার বিশেষ করে আপওয়ার্ক এবং ফাইবারে সহ অন্যান্য যে সাইটগুলোতে আছে, যারা ফ্রিল্যান্সার হিসেবে বিভিন্ন ওয়েব ডিজাইন বা গ্রাফিক্স ডিজাইন অথবা সফটওয়্যার ডিজাইন যে কোনো কাজ করেন না কেন, সে সকল ভাইদের যে বিদেশ ব্যাংক থেকে পেপাল হয়ে টাকা উত্তোলনের বিষয়ে যে বাংলাদেশে একটা সমস্যা আছে, সেটার বিষয়ে আজকের যে সুখবরটা নিয়ে আসলাম, এতে অবশ্যই আপনারা খুশি হবেন। তো এখানে একটা ব্যানার দেখতে পাচ্ছেন যে স্মার্ট কর্মসংস্থান মেলা 2023 এর প্রধান অতিথি জুনায়েদ আহমেদ পলক এমপি, মাননীয় প্রতিমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। তো উনি যে কর্মসংস্থান মেলা 2023 এ উপস্থিত হয়েছিলেন, তো উনি এই সুসংবাদটা দিয়েছেন। সে বিষয়ে যে নিউজটা হয়েছে সেটা আমরা এখন জানতে পারবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিগগিরই দেশে পেপাল চালু করা হবে বলেছেন পলক। তো এই নিউজের মধ্যে কি বলা হয়েছে একটু দেখে নেই। বলছে খুব শিগগিরই বাংলাদেশে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে পেপাল চালু করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ফ্রিল্যান্সারদের প্রাণের দাবি হিসেবে প্রধানমন্ত্রী এটা চালুর উদ্যোগ নিয়েছেন। শুক্রবার 12 মে দুপুরে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত স্মার্ট কর্মসংস্থান মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ফ্রিল্যান্সাররা কাজ করে নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করছেন, কিন্তু পেশা হিসেবে এটি এখনো খুব বেশি প্রতিষ্ঠিত না হওয়াতে ফ্রিল্যান্সারদের নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। এজন্য ফ্রিল্যান্সারদেরকে সরকারিভাবে পরিচয়পত্র দেওয়া হবে। তিনি বলেন, বাগেরহাটের প্রতিটি উপজেলায় তথ্য প্রযুক্তি ও ফ্রিল্যান্সিং বিষয়ে প্রশিক্ষণ সেন্টার করা হবে। এসব প্রতিষ্ঠান থেকে প্রতি বছর কয়েক হাজার দক্ষ ফ্রিল্যান্সার বের হবে, যারা নিজেরা আয় করার পাশাপাশি অন্যদেরও কর্মসংস্থানের সৃষ্টি করতে পারবেন। এর আগে বাগেরহাট 2 কচুয়া সদর আসনের সংসদ সদস্য শেখ তন্ময় দিনব্যাপী এই স্মার্ট কর্মসংস্থান মেলায় উদ্বোধন করেন। বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে স্মার্ট মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বাগেরহাট 4 মরেলগঞ্জ সরলখোলা আসনের সংসদ সদস্য আমিরুল আলম মিলন, পুলিশ সুপার AKM আরিফুল ইসলাম ব্র্যাক কুমন, এর প্রধান নিহাল বিন হাসান প্রমুখ। মেলা উপলক্ষে আইসিটি ডিভিশনের পক্ষ থেকে 20 জন ফ্রিল্যান্সারকে 20টি ল্যাপটপ এবং 40 জন উদ্যোক্তাকে নগদ 50,000 টাকা করে প্রদান করা হয়। তো এখানে আসলে দীর্ঘদিন ধরেই ফ্রিল্যান্সারদেরকে এই আশ্বাস দিয়ে আসা হচ্ছে যে পেপাল এর ব্যবস্থা করবে বাংলাদেশ, কিন্তু পেপালের সাথে যে বাংলাদেশের দূরত্ব বা সেখানে যে সংযোগ করার অপশন সেটা আমরা না থাকাতে আমাদের কিন্তু পায়োনিয়ার বা পেনির ব্যবহার করা হয়। তো সেটা ব্যবহার করে নিয়ে আসা আসলে আমাদের ব্যয় হয়ে নিয়ে আসছে, কিন্তু অবশ্যই অর্থনৈতিকভাবে আর সব ফ্রিল্যান্সারদের সাইটগুলো আছে, সাইটগুলো সবটা কিন্তু আপনার পায়োনিয়ার সাপোর্ট করে না। বিভিন্ন সমস্যার কারণে ফ্রিল্যান্সার ভাইদের জন্য একটা ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তো এটা আসলে আরো আগে উচিত ছিল আমাদের সরকার কর্তৃপক্ষকে উদ্যোগ নিয়ে সেটাকে ব্যবস্থা করা। তো আশা করা যায় এই মেলার মাধ্যমে যে আমরা জানতে পারলাম, কমপক্ষে আমাদের যারা কর্মকর্তা আছে এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত, তারা বিষয়টা বুঝতে পারছে যে আসলে আমাদের এটা দরকার। তো এতটুকু বুঝতে পারে আমাদের জন্য সুখবর। হয়তো আজকাল যে কোনো এক সময় এসে যাবে ইনশাল্লাহ এই সুযোগ। তো ধৈর্য সহকারে ভিডিও শেষ পর্যন্ত থাকার পরে আপনারা যারা আশা করে আছেন যে আপনাদের এই পেমেন্ট গেটওয়ে পেপাল চালু করা হোক, তারা আমার এই ভিডিওতে একটা করে লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিন এবং এটা অন্যকে শেয়ার করুন, যাতে করে আপনার এই
চাওয়া অন্যরা বুঝতে পারে। তো এই কামনায় সবাই সুস্থ থাকেন, সুন্দর থাকেন এবং সফল ফ্রিল্যান্সার হিসেবে দেশকে বিশ্বের সামনে তুলে ধরেন, এই কামনায় আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।